এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আর একজন প্রতিযোগী বন্ধু অপেক্ষায় আছেন। তিনি হলেন কাজী মারুফ। আসছেন কবি কাজী মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই আয়োজন নিয়ে কি কোনো কবিতা আপনি রচনা করেছেন? পড়াশোনারই তো সময় শেষ হচ্ছে না। হ্যাঁ, অনেক পড়াশোনা করতে হয়েছে তো। জি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বিগত ৩টি পর্বে আপনি অসাধারণ করেছেন। বিশেষ করে একেবারে শেষ পর্বটা তো অসাধারণ ছিল। মাশাআল্লাহ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন, আমার মনে আছে। তো আজকে তো ৮টি প্রশ্ন আছে আমার হাতে। দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ। কাজী মারুফ ভাই, শুরু করছি তাহলে। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। মিথ্যা অপবাদের শাস্তির বিধান কোন সূরায় বর্ণিত হয়েছে? সূরা নূরে। সঠিক। উম্মতের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয়ঙ্কর কারা? পথভ্রষ্ট নেতাগণ। সঠিক। হুদাইবিয়ার সন্ধিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন উম্মুল মুমিনিন ছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক। কোন খলিফা প্রথম মসজিদুল আকসায় সালাত আদায় করেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। 1780। সঠিক। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন? সম্রাট হুমায়ুন। সঠিক। কে প্রথম সালফিউরিক অ্যাসিড তৈরি করেন? আবু বকর আর রাজি, মোহাম্মদ ইবনে জাকারিয়া রাজি। মোহাম্মদ ইবনে জাকারিয়া আর রাজি। সঠিক উত্তর। বদর যুদ্ধের ঘটনাবলী কোন সূরায় বিস্তারিত বর্ণিত হয়েছে? সূরা আল আনফাল। সূরাতুল আনফাল। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি ৮টি প্রশ্ন করেছি, আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ।